একটা ড্রাম আছে, ওই ড্রামটাতে নিব না, কারণ ওই ড্রামটা প্লাস্টিকের, আর চুন যে হারে উত্তপ্ত হয় এটা গলে যেতে পারে। কারণ আপনি অবশ্যই চুন গোলানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে পানির যে পাত্রটা আছে, পানির পাত্রটা যেন খুবই শক্ত হয়। আসসালামু আলাইকুম। আজকে আসলাম হচ্ছে যারা মাছ চাষ করেন আর কি। মাছ চাষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে চুন প্রয়োগ করা, খুবই কমন একটি বিষয় চুন প্রয়োগ করা। তো চুন প্রয়োগ করে সাধারণত পুকুরের পানি পিউরিফাইং এর জন্য, মানে পুকুরের পানিতে কোনো সমস্যা দেখা দিলে ওই পানিটাকে আর কি পরিষ্কার করার জন্য চুন প্রয়োগ করা। তো আমি বাড়িতে আসছি গতকালকে, আসার পরে হচ্ছে পুকুরে গেলাম। পুকুরে গিয়ে দেখলাম যে পুকুরের পানির প্রচন্ড ঘোলা, তো ঘোলা হয়ে গেছে অনেক। এরপরে আমি একটু খাবার, এই যে অল্প কিছু খাবার দিলাম। খাবার দেওয়ার পরে আজকে সকালে দেখলাম যে 2-3টা মাছ মারা গেছে। তো পরে বোঝা গেল যে পুকুরের পানিতে সমস্যা আছে। তো এই জন্যে মূলত আজকে চুন নিয়ে আসলাম আর কি, বাজার থেকে চুন নিয়ে আসছি। তো পুকুরের আমার এখানে যে পরিমাণ পুকুরে পানি আছে, পানি অনুযায়ী আমি চুন প্রয়োগ করব। তো এখানে আসলে মূল কথাটা হচ্ছে চুন প্রয়োগ করার সময় অনেকে কয়েকটা জিনিসে ভুল করেন, বিশেষ করে চুন গলানোর ক্ষেত্রে। তো আজকে আলোচনা করবো আসলে চুন কিভাবে আর কি মানে ভিজানো হয়। ভিজানোর ক্ষেত্রে অনেকে ভুল করে, ভিজানোর পরে আবার কয়দিন পরে চুন দিতে হবে, এটাও একটা অনেকেই আর কি ভুল করে থাকেন। তো আজকে মূলত এখানে আমি চুন নিয়ে আসছি 12 কেজির মতো চুন নিয়ে আসছি। 12 কেজির মতো না, ঠিক 12 কেজি চুন নিয়ে আসছি এখানে। তো এই চুনের মধ্যে মূলত আমি যেহেতু মাছ আছে পুকুরে, সেই হিসাবে আমি 12 কেজির মধ্যে মোটামুটি 5-6 কেজি পুকুরে দিব আর কি। পানির গভীরতা মোটামুটি 4 ফুটের মতো আছে, তো 6 কেজির মতো দিব। কারণ হচ্ছে 300 গ্রাম করে যদি দেই প্রতি শতাংশে, তো আমি যদি 20% ধরি সেক্ষেত্রে প্রায় 6 কেজির মতো হয় আর কি। তো এই 6-7 কেজির মতো দিব, আর বাকিটা থেকে যাবে আর কি। তো কিভাবে চুন গুলাইতে হয় এটা একটা বিষয়। চুন গুলানোর সময় অবশ্যই পাত্রটা শক্ত হইতে হবে, কারণ মনে করেন আপনি যদি প্লাস্টিকের, চুন কিন্তু অনেক হিট হয়, অনেক হিট হয়ে গেলে মানে আপনি যদি একটা প্লাস্টিকের পাতলা ইয়াতে নেন, ওইটা গলে যেতে পারে, এমন অবস্থা চুন মানে অনেক ফুটে আর কি। তো এই জন্যে আমি এইখানে আমার যেহেতু একটা ড্রাম আছে, ওই ড্রামটাতে নিব না, কারণ ওই ড্রামটা প্লাস্টিকের, আর চুন যে হারে উত্তপ্ত হয় এটা গলে যেতে পারে। তো পরে চিন্তা করলাম আমার যে গরুর শেডটা আছে, এই শেডের মধ্যে যে ইয়া আছে, চারি আছে, এই চারির মধ্যে দিবে, সবচেয়ে সেফ হলো এটা। তো এখানে অলরেডি পানির ট্যাপ দেওয়া আছে, এখানে অলরেডি পানির ট্যাপ দেওয়া আছে। পানি ছাড়লাম, পানি ছেড়ে এখন জাস্ট চুনের যে বড় বড় ইয়ে আছে, দলা আছে, এগুলো আর কি দিয়ে দিব। আর কিছু করা লাগবে না, কারণ আপনি অবশ্যই চুন গুলানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে পানির যে পাত্রটা আছে, পানির পাত্রটা যেন খুবই শক্ত হয়। শক্ত না হলে ওটা ফাইটা যেতে পারে, গলা যেতে পারে, ঝামেলা আছে। তো এই জন্যে আমি এখানে মোটামুটি 3টা ব্লক দিয়ে দিলাম। এখানে 7 কেজির মতো হয়ে যাবে। তো 6-7 কেজি দিব আপাতত, আর বেশি দিব না। তো এখানে আমি 3টা ব্লক দিলাম, মোটামুটি 6-7 কেজির মতো হয়েছে আর কি। তো এটা পানি মোটামুটি দেওয়া হয়েছে, আপনারা দেখেন এখানে। তো পানি এখানে অলরেডি পানি দেওয়া হচ্ছে। আর এখানকার চুনের এখন বোঝা যাবে না, চুন অবশ্যই মানে কাজ করা যাবে না, এখন মানে বোঝা যাচ্ছে না, কিন্তু একটু পরে আপনারা দেখতে পাবেন কি অবস্থা হয়। এখানে আমি পানি দিয়ে রাখছি। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে পুকুরে দেওয়ার সময় চুনটা যাতে পানির সাথে ভালোভাবে গলে যায় আর কি। একদম পুরা পানি পানি হইতে হবে, যেহেতু মাছ আছে পুকুরে। আপনি যদি এখানে মানে কোনো রকমের গুঁড়া গুঁড়া থাকে তাহলে সমস্যা হইতে পারে। তো এই জন্যে আপাতত এখানে ভিজাই রাখছি, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পানিও দিছি। দেওয়ার পরে এটাকে আমি এখন ইয়েতে দিব, এখন দিব না, মোটামুটি 1 সপ্তাহ পরে দিব আর কি।
তো এই 1 সপ্তাহ ওয়েট করব। যেহেতু রোদ উঠছে, আশা করি সমস্যা হবে না। রোদ উঠে গেছে অলরেডি, কয়েকদিন টানা 1 সপ্তাহের মতো বৃষ্টি ছিল। তো এখন আমরা চুন মানে প্রয়োগ করার জন্য মোটামুটি 1 সপ্তাহ মতো ওয়েট করব। 1 সপ্তাহ পরে আমরা এই চুনটা প্রয়োগ করব। আগে আমরা দেখি চুনটা কিভাবে গলে। অলরেডি এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে, মানে এক্সট্রিম লেভেলের তাপ। আমি এখান থেকে তাপ অনুভব করতেছি, মোটামুটি মানে তীব্র তাপ এখান থেকে অলরেডি অনুভব করতেছি। তাপ আপনারা দেখেন কি পরিমাণে ধোঁয়া উঠতেছে এখান থেকে, কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। তো চুন প্রয়োগ করার সময়, চুন গোলানোর সময় আসলে খুবই সতর্ক হতে হয় আমাদের এই বিষয়টা নিয়ে, যে চুন দেওয়ার সময় যাতে কোনোভাবেই যাতে ইয়ে না পড়ে, মানে কোনোভাবে যাতে পাতলা বা নরম কোনো কিছুর মধ্যে না দেওয়া হয়। পাতলা বা নরম কোনো কিছুর মধ্যে দিলে গলে যাবে। এখানে আমি তাপটা দেখেন এই পর্যন্ত তাপ উঠে গেছে।